এই যে কচু পোড়া তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি গরম গরম পকোড়া ভেজে। আর এই শাকগুলোর নাম আমরা বলি ডিমের শাক। তোমরা কী শাক বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা তো আবার মনে হচ্ছে এই শাকের বড়া খাও না, কারণ তোমরা তো ধোকা খাও, ছ্যাঁকা খাও। আমিও খাইনি বলা ভুল, আমিও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েই ছিলাম। তারপরে ভাবলাম কতদিন আর ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে থাকবো, যাই ঘরের পিছনে কটা শাক আছে শাকগুলোকে তুলে নিয়ে আসি। তারপরে একটা একটা করে শাকগুলোকে তুললাম, তোলার পরে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধোয়ার পরে কুচি 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 করে কেটে নিলাম। কাটার পরে কতগুলো লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। আমি তো আবার ধানি লঙ্কা, তাই লঙ্কাটা একটু বেশি খাই, লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়ি, তারপরে সামান্য একটুখানি জল দিলাম, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই দেখো বড়া ভাজতে। তো বড়া ভাজতে ভাজতে জিজ্ঞেস করি, তোমরা কে কে এই শাকের বড়া খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা যারা ওই ছ্যাঁকা ধোকা এগুলো খাচ্ছ, আমি মনে করি ওইগুলো না খেয়ে এই তেতো তেতো শাকের বড়া করে খাও, দেখবা শরীর স্বাস্থ্য ভালো থাকে। এতে তেতো খাওয়া ভালো, তেতো লাগলেও শরীরের পক্ষে খুবই ভালো। আর আজকের বড়াগুলো না কেমন একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ চালের গুঁড়িটা একটু বেশি দিয়েছি। চালের গুঁড়ি বেশি দিলে না একটু মচমচা টাইপের হয়, মচ মচ করে খাবে, ঠিক আছে? আর আগের দিন একটু ভেজেছিলাম, তখন অতটা চালের গুঁড়ি দিইনি, তবে এতটা সাদাও হয়নি। আগেরটা দেখতে ভালো লাগছিল, কিন্তু আজকেরটা কেমন একটু সাদা সাদা কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, আগের দিনেরটাও খুব ভালো হয়েছিল, আর খেতে খুবই ভালো লাগে। একটু তেতো তেতো হলেও খেতে খুবই সুন্দর লাগে। তোমরা কে কে খাবে অবশ্যই কিন্তু চলে আসো, নাহলে কিন্তু ফুরিয়ে যাবে বলে দিলাম।